আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাত 10টার সময় যমুনা ঘেরাও কর্মসূচি পালন করেছিল ছাত্র জনতা এবং এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। তার পরপরই কিন্তু আজকে বিকাল 3টায় যমুনার সামনে মহাসমাবেশের ডাক দিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতাকর্মীরা। তার পরপরই কিন্তু বক্তব্য দেওয়া হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা হয়। সেই সাথে কিন্তু অসংখ্য নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিলেন। সেই জায়গা থেকেই বিকাল 3টায় এনসিপির ডাকা মহাসমাবেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করার পরপরই বিকেল 5টার দিকে সেই অনুষ্ঠান শেষ হয়। সেখান থেকে ঘোষণা হয় শাহবাগ ব্লকেড কর্মসূচি। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শাহবাগে। আপনারা দেখছেন যে অসংখ্য ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা এসেছেন এবং শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছেন। আপনারা দেখছেন যে রাস্তা পুরো রাস্তাটি কিন্তু ব্লকেড কর্মসূচির আওতাভুক্ত হয়েছে এবং এখন পর্যন্ত কোনো যান চলাচল দেখা যায়নি। অনেকেই কিন্তু বসে পড়েছেন রাস্তায়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, আবার অনেকেই কিন্তু বসে বসে স্লোগান দিচ্ছেন। আমরা কিন্তু আন্দোলনকারী সমর্থকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে ঠিক যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তাদের এই শাহবাগ ব্লকেড অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি চলমান থাকবে এমনটি বলছেন। আমরা কিন্তু কথা বলেছিলাম যে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার বিষয়ে, সেই বিষয়ে তারা উত্তর যেমনটি দিয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরপরই কিন্তু তারা রাস্তা ছেড়ে দেবেন এবং কোনো ধরনের জনদুর্ভোগের সৃষ্টি করবেন না এমনটি বলেছেন। তারা দাবি জানাচ্ছেন যে আজকের মধ্যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় তাহলে তারা রাস্তা ছেড়ে দিবে এমন বলছে আন্দোলনকারীরা। আমরা একটু সরাসরি আন্দোলনকারীদের সাথে কথা বলে জানার চেষ্টা করব আজকে কেন গতকাল যমুনা ঘেরাওয়ের কর্মসূচি পালন করার পরপরই এনসিপির ডাকা মহাসমাবেশ পালন হয়, তার পরপরই কিন্তু শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করা হচ্ছে। কেন পালন করা হচ্ছে একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাহবাগ ব্লকেড কেন করলেন? আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমাদের নেতাকর্মীরা সর্বদলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যে শাহবাগ ব্লকেট করার জন্য। শুধু শাহবাগ না, সারা বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে খুলনা থেকে বিভাগীয় শহরে প্রত্যেকটা এবং ঢাকা শহরে প্রবেশ কেন্দ্রগুলোতে ব্লকেট করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি কোনো পক্ষ না, আমি হলাম একজন সাধারণ জনগণ, বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে আমি আসছি এই জায়গায় আমার নিজের নৈতিকতার দায়িত্ব থেকে। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে অনেকে বলছে যে আমি শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে অবস্থান করছি। অনেকে কিন্তু রাস্তায় কিন্তু হাতে হাত দিয়ে ব্লকেট করে রেখেছে, আপনারা দেখছেন। আমরা একটু জানতে চাই আপনারা এই ব্লকেট কর্মসূচি কেন দিয়েছেন? আমরা এই কর্মসূচি দিয়েছি খুনি হাসিনা আমাদের 1500-2000 জনগণকে হত্যা করেছে, এটা বিচার চাই। আর আমরা এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, এই জন্য আমরা এটা সংগঠনকে। কোন দলের পক্ষ থেকে এসেছেন? আমি সাধারণ জনগণের পক্ষ থেকে আসছি। দর্শক আমরা কথা বলছিলাম, আমরা জানতে চেয়েছিলাম যে কোন দলের পক্ষ থেকে এসেছেন। তারা বলছিল যে সাধারণ জনগণ হিসাবে আওয়ামী লীগ যে 24-এর অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার জন্যই তাকে নিষিদ্ধ করতে হবে এমনটি বলছিল। আমরা কিন্তু দেখছি যে অসংখ্য ছাত্র জনতা এসেছে। আমরা একটু কথা বলে জানতে চাই কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন জানতে চাই। আমরা আওয়ামী লীগের একদম শেষ চাচ্ছি, আওয়ামী লীগ একদম নিষিদ্ধ চাচ্ছি এবং আপনাকে যেভাবে টালবাহানা করা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে, এই টালবাহানা আর চলবে না এই বাংলাদেশের জনগণের সাথে। আমরা একদম ফাইনাল অ্যান্ড ক্লিয়ার কথা, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কোনো চিহ্ন রাখা যাবে না। আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে ব্যান করতে হবে এবং আওয়ামী লীগ এতদিন যে অপকর্মগুলো করেছে এবং করে যাচ্ছে ইতিমধ্যে এগুলোর সুষ্ঠু এবং সঠিক বিচারের আওতায় আনতে হবে এবং খুনি হাসিনাকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে তাকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। কেন আমাদের এই বাংলাদেশের মধ্যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের মাধ্যমে আমাদের এই শহীদি ভাইদের রক্ত আমরা এভাবে সাধারণভাবে বিতরণ দিতে পারি না। আমাদেরকে অবশ্যই আমাদের আওয়ামী লীগকে ব্যান করতে হবে এবং আমাদের যে আমরা স্বাধীন সম্পূর্ণরূপে পরিপূর্ণ আমাদেরকে স্বাধীন ঘোষণা। দর্শক যেমনটি শুনছিলেন, আপনার পরিচয়টা একটু জানতে চাই। কোথা থেকে এসেছেন, কি করেন আপনি? আমি একজন ছাত্র, আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমি বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজে কেন্দ্রীয়। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে অনেক ছাত্ররাও কিন্তু আজকের এই ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আপনারা দেখছেন যে স্লোগানে উত্তাল শাহবাগ এবং
দর্শক দেখছেন স্লোগান দিচ্ছে 5 থেকে 6 বছরের একটি শিশু এবং তার স্লোগানে কিন্তু উত্তাল হয়েছে এই রাজপথ এবং সমান তালে সবাই স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছে। জানতে চাই কোন সংগঠনের পক্ষ থেকে এসেছেন এবং এই শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন কেন জানতে চাই। আমরা এসেছি উলামা জনতা ঐক্য পরিষদের পক্ষ থেকে। এই শাহবাগ ব্লকেট করতেছি আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আপনারা দেখছেন গণ অভ্যুত্থানের 8 মাস পরেও আওয়ামী লীগের দোষরদের খুনিদেরকে নিরাপত্তা দিয়ে দেশের বাইরে পাঠানো হচ্ছে। আপনারা দেখছেন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরা এখনো মিছিল করতেছে। আমরা চাই না এই খুনি সংগঠন এই বাংলাদেশে আর রাজনীতি করুক। ওই জন্য আমরা তাদের নিষিদ্ধের দাবিতে এই রাজপথে নেমেছি। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে একটু জানতে চাই কোন সংগঠনের পক্ষ থেকে এসেছেন সেটা বলছেন। আপনাদের ব্লকেট কর্মসূচিটা ঠিক কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে? আমরা এখানে আছি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। দর্শক যেমনটি শুনছিলাম, আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু এই ব্লকেট কর্মসূচি সচল থাকবে এমনটি বলছে। আর পুরো এলাকাটি অর্থাৎ শাহবাগের যে মোড়টি রয়েছে সে পুরো মোড়টি কিন্তু স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। আমরা সমর্থকদের সাথে কথা বলেছিলাম এবং আন্দোলনকারী বিভিন্ন অঙ্গ সংগঠন এসেছে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই শাহবাগ ছাড়বেন না এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি চলমান রাখবেন। দর্শক এতক্ষণ কথা বলছিলাম শাহবাগ ব্লকেট কর্মসূচি নিয়ে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেই কর্মসূচি থেকে দেখানোর চেষ্টা করছিলাম আমি জাকির ইসলাম। আপনারা যুক্ত ছিলেন মাই টিভির সাথে।